20 দিন না গেলে বেতন কেটে দেওয়া হয়। মালিকে তো রাগী, মালিকে ডাক দিয়া কয় 20 দিন আইলে না কেন? ভাই আমার আম্মু অসুস্থ ছিল, সার্টিফিকেট দেখাও, প্রেসক্রিপশন দেখাও, সব দেখাও। সব দেখানোর পর লাস্টে কয় যাও যাও, 20 দিনে যেহেতু তোমার আম্মা অসুস্থ ছিল, 10 দিনের বেতন কাইটা দেয় মালিক। মালিককে কেমন ভাবে আইন প্রয়োগ করে বেতন কাইটা দেয়। অথচ আমার আল্লাহ বলছে, ও বান্দা, আমি তোর টেন্ডারবাজির জন্য বানাই নাই, আমি তোর রাহাজারির জন্য বানাই নাই, আমি তোর মারামারির জন্য বানাই নাই, আমি তোর কাটাকাটির জন্য বানাই নাই। আল্লাহর প্রশ্ন করি, আল্লাহ তুমি আমাদেরকে কেন বানিয়েছো? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য। বান্দারে, ও বান্দা, তুমি আমার গোলামি করো। এখন প্রশ্ন হলো, আল্লাহ যে বলছে নামাজ পড়ো, ফজর পড়েন নাই। আল্লাহ বলছে নামাজ পড়ো, যোহর পড়েন নাই। আল্লাহ বলছে নামাজ পড়ো, আসর পড়েন নাই। আল্লাহ বলছে নামাজ পড়ো, মাগরিব পড়েন নাই। আল্লাহ বলছে নামাজ পড়ো, এশা পড়েন নাই। একদিন না, 2 দিন নয়, সপ্তাহে 6 দিন, একেবারে 6 দিন শেষ হয়ে গেছে। শুধুমাত্র জুম্মার নামাজটা পড়তে যান, আপনি রাতের বেলা মোবাইল টিপতে টিপতে ফজরের নামাজের মধ্যে ঘুমাইয়া যান। এই ঘুমের ঘরে আল্লাহ যদি দুনিয়ার মালিকের মতো রাগ করত, মালিক জানে বেতন কাটটা দেই হাজিরা না দেওয়ার কারণে। আর বান্দা যখন নামাজ না পড়া আল্লাহর দরবারে হাজিরা না দিয়া যখন বান্দা ঘুমাইয়া থাকে, আপনারা জবান খুলে কোন আমার আল্লাহ আমাদেরকে প্যারালাইসিস করে বেডের মধ্যে ফালায় রাখতে পারে কি পারে না? এরপর আমরা নামাজ পড়ে আসার নামাজ না পড়ে খাইতে বসি। ও রানীগাঁওয়ের বাবা, ও চুনারু ঘাটের বাবা, জবানটা খুলে বলুন, ইচ্ছা করলে আমার আল্লাহ মাছের কাটা গলার মধ্যে লাগাইয়া রিজিকের দরজায় তালা মারতে পারি কি পারে না? সব পারে। এরপর আমার আল্লাহ করে না, কারণ তিনি দুনিয়ার ক্ষেত্রে নিজেকে বলেছেন রহমান। আর রহমান আল্লামাল কুরআন। তিনি হলো রহমান, এই জন্য আল্লাহ আমাদের খাওয়াইতাছে। দুনিয়ার মানুষ মানুষের প্রতি যেই রাগ করে, এই রাগ যদি আল্লাহ যদি আমাদেরকে দেখাইতেন, তাইলে একটা বান্দাও এখন মাহফিলে আইতে পারতাম না, রাস্তার ভিতরে আতর লেংরা হইয়া পড়ে থাকতে হইতো। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য আমার আল্লাহ বলতেছেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার জীবন কার জন্য? এই ছেলেরা অনেক রাত হয়ে গেছে তো বাবা, আমি কিন্তু একটু সেন্সিটিভ ভাবে কথা বলতেছি, একদম লোকাল কোনো কথা না। এই কথাগুলো দলিল ভিত্তিক বলছি, তাফসিরে ভাষায় বলছি। আপনারা অন্তত পক্ষে যদি 5টা নামাজে আজকে হয়ে যান, রানীগাঁও তাফসিরুল মাহফিল আজকে ধন্য হয়ে যাবে। কথা বলেন ঠিক না বেঠিক? তাইলে বলুন, আমার জীবন কার জন্য? আরো বড় করে বলুন, এই মাদ্রাসা ছাত্ররা বলো, কার জন্য আমার নামাজ? قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين। ঘোষণাকার আল্লাহ। আমার নামাজ তোমার জন্য, আমার কুরবানি তোমার জন্য, আমার জীবন তোমার জন্য, আমার মরণ তোমার জন্য। আওয়াজ করে বলেন, জীবন দেওয়ার মালিক কে? ফজর কাজা করে ঘুমাইছেন, যোহরের টাইমে মরণ আসতে পারে কি পারে না? খেলায় খেলায় যোহরটা পড়েন নাই, মাগরিবের নামাজের টাইমে মরণ আসতে পারে কি পারে না? খেলায় খেলায় নামাজটা কাজা রাখবেন না, পবিত্র অবস্থায় থাকবেন। আর সুন্দর করে আল্লাহর কাছে বলবেন, আল্লাহ
যেই দিন আমারে মরণ দিবা সেই দিন তুমি আমারে ওযু অবস্থায় মরণ দিও। যেই দিন আমারে মরণ দিবা তুমি আমারে পবিত্র অবস্থায় মরণ দিও। যেই দিন আমারে মরণ দিবা গো তোমার বন্ধু নবীর দেখায়া দেখায়া মরণ দিও। ঠিক না? এ বন্ধু, ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়তের উপরে সব নির্ভর করে। এক পাগলা ঘরের মধ্যে ঘুমাইছে, জানালা খুলছে, কই খুললি কেন? কই বাতাস খাইবার লাগা খুলছি। আরেক বেটা ঘুমাইছে, জানালা খুলনা ঘুমাইছে, কই জানালা খুললি কেন? কই ফজর নামাজের আজান দিব, আজানের সমুদ্র সুর শোনার জন্য আমি জানালাটা খুলছি। এখন দেখেন নিয়তের উপরে কি নির্ভর। রাত্রে বাতাসও খাইলো আর নিয়তের কারণে সারা রাত ঘুমায়াও সওয়াব পাইছে। আর এখন আল্লাহু আকবার। এই জন্য যুবক ভাইরা শুধু এখানে আসছেন কথা সেটা নয়, এখানে নিয়ত করে আসবেন। আজকে মাহফিলে এসেছি, হুজুর যা বললে তা মানবো, তাইলে আপনার হাঁটার মধ্যে অনেক বরকত হবে, আপনার আশার মধ্যে অনেক বরকত হবে। এখন প্রশ্ন হলো, তাহিরি হুজুর এত রাত পর্যন্ত আরামের ঘুম হারাম করে দিছি, আমাদের জন্য কি কোনো পুরস্কার নাই? আছে রে আছে। কুমকুম ইয়া হাবিবি কামতানাম আশ-শামসু ওয়াল কমারু লা ইয়ানাম। উঠো উঠো হে বন্ধু, আর কত ঘুমাবে? ইমানদাররা খাইবো কম, ইমানদাররা ঘুমাবে কম, ইমানদাররা কথা বলবে কম। এই জন্য আপনি যখন ঘুমাবে কম, তখন কম ঘুমালে দেখবেন আপনার নামটা ইমানের খাতায় উঠতে শুরু করবে। এই জন্য যারা কম ঘুমায়, গভীর রজনীতে উঠা যারা আল্লাহর সঙ্গে প্রেম নিবেদন করে, ওই সমস্ত বান্দারা আর বান্দা থাকে না, ওই বান্দাগুলো আমার আল্লাহর বন্ধু হয়ে যায়। বন্ধু হতে চাই কি চাই না? আরো জোরে বলো, চাই কি চাই না? কি ভাষায় ওয়াজ করবো এবার কি খেয়াল করেন না? আমার দিকে তাকান, একটু খেয়াল করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয়ই নামাজ মানুষদেরকে অশ্লীল এবং খারাপ কাজ থেকে বিরত রাখে। এই জন্য আমরা নামাজ পড়বো, নামাজটা পড়ার মতো নামাজ পড়বো, নামাজ পড়বো আবার ওজনের মধ্যে কম দিব। এই নামাজে কোনো লাভ হবে না, কথা বলেন ঠিক কিনা? লাভ হবে? লাভ হবে না। আল্লাহ কয়, এ বান্দা এত সুন্দর করে তোরে আমি সব পাতায় দিলাম। ইয়া আইয়ুহাল ইনসানু মা গাওয়াকা বিরাব্বিকাল কারীম। হে মানুষ, এত কিছু দেওয়ার পরও কোন দুশমন তোরে আমি আল্লাহ থেকে দূরে সরাইয়া রাখলো? কিসে তোরে আমি আল্লাহ থেকে দূরে সরাইয়া রাখলো? এই জন্য আমাদের কলবের নিচে দেখবেন একটা খন্নাস ঢুকে নাভি দিয়া। এই খন্নাসটা যখন এই জায়গার মধ্যে বৈশা যায়, তখন একবার ভালো কাজ করতে গেলে 10 বার বাধা খায়। এই জন্য খন্নাসটা এখান থেকে দূর দিয়ে এখান থেকে সরাইতে হবে, এখান থেকে সরাইতে হবে। এই জায়গাতে খন্নাস নাভি দিয়া প্রবেশ করে। খন্নাস শয়তানের খন্নাস এক জিনিস না, দেখবেন জিনার ভূত প্রেত নিয়ে এক জিনিস না, কথা বলেন ঠিক না বেটি? অনেক সেক্টর আছে মানুষের মধ্যে, ডাকাত আছে, চোর আছে, নেশাখোর আছে, কামদাখোর আছে, বাটপার আছে, সিটার আছে। আছে না নাই রে বাজান? আরো জোরে কোন আছে না নাই? এই জন্য সব আছে। এই জন্য বাবার আমার এই খন্নাসটাকে এখান থেকে দূরাইবেন কেমনে? কয় 10টা লতিফার সন্ধান জানা লাগবে। 1 নম্বর হলো কলব, 2 নম্বর রুহু, 3 নম্বর সের, 4 নম্বর আখফা। সের, খফি, আখফা, নফস। কলব, রুহ, সের, খফি, আখফা, নফস, আতশ, খাক, বাদ। এই 10টা লতিফার সন্ধান নিতে হবে। আর খন্নাস নামক বেঈমানটা যে আপনার কলবের নিচে দাঁড়াইছে, এটা কেমনে বাড়ি করবেন? মন্ত্র শুইনা যান। হাইরে কেমনে বের করবেন? মন্ত্র শুইনা যান। পানি ছাড়া যেমন করে মাছ বাঁচে না, এই খন্নাস নামক বেঈমান জিকির করলে আর কলবের নিচে থাকতে পারে না। জিকির দরকার আছে না নাই? আরো জোরে আছে না নাই? জিকির হবে কার? আরো জোরে বলো কার? আযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন। আল্লাহ বলে, ও বান্দা তোমরা আমাকে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। এই জন্য যুবক ভাইরা নামাজের মাধ্যমে স্মরণ করব একজনকে। জবান খুলে বলুন তিনি কে? নামাজ পড়ো রে হুজুরে, কলবে নামাজ পড়ো। নামাজও পড়বেন, আবার কারেন্টের জাল দিয়ে মাছ চুরি করে খাইবেন। নামাজও পড়বেন, ওজনে আবার কম দিবেন।
আমার জীবনে তো বহুত নামাজি ভাই সব দেখছি, নামাজের মধ্যে যখন সামনে যায়, যে মুসল্লি ইমাম সাহেবের লোকে বেশি ঝগড়া করে, খবর নিয়ে দেখবেন এটি ম্যাক্সিমাম সুদখোর। আমার সুদের ওয়াজ করতে আমার ভালো লাগে। অনেকে আমারে বলে, হুজুর সুদের ওয়াজ এখন আপাতত করিলেন না। ওর আছে আগের মতো ওয়াজ আছে, সুদের ওয়াজ কে করে? আমার কথা কি খারাপ লাগতেছে আপনাদের? আরে খারাপ লাগতেছে? নামাজের ওয়াজ করতেছি, লোকাল নাকি নাকি একদম কাটা 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 কথা কন ঠিক না বেটে? মাফ লাগবে মানে নিছো ছাত্র সমাজ বছর ইসলামী ফ্রন্টের পক্ষ থেকে মোমবাতির মাত্রাটির বাইরে গেছে গা। মাশাআল্লাহ মাশাআল্লাহ। বাজার আপনারা আসেন নিও বাবা, 22টা বছর ধরে মহব্বত করছেন, আপনারা দাবি করছেন, আমি দৌড়াই আইছি। আমার তো একটা দাবি থাকতে পারে, পারেনি? এই একটা দাবি করছি, শুধু সবাই মিলে কামটা করে দেন যে অন্তত সুন্নি জামাতের একটা অবস্থান এই বাংলাদেশে তৈরি করতে পারি। কথা বলা ঠিক না বেঠিক? এই বিশ্বাসটা আপনার আমার প্রতি আসেনি? আসেনি? মনে করি না যে একবারে জামুগা ভাই গিয়া, এইরকম না। আল্লাহ কবুল করুক। আমিন কটা গেলে গা আর আমিন কন। এবার আসেন আরেকটু দেখি, আবার কি আওয়াজ দিব? একটু এটা আওয়াজ দিব। এটা বলুন, নামাজ চাই কি চাই না? মাঝে মাঝে নাকি সপ্তাহে সপ্তাহে? প্রতিদিন? ইনশাল্লাহ কয় না? আও ইনশাল্লাহ কর না কেন? ইনশাআল্লাহ নামাজ পড়বো প্রতিদিন, ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক। আমিন বলেন। গভীর মনোযোগ। আমি বলেছি নামাজ পড়লে পড়ার মতো পড়তে হবে। ঠিক কেমন ভাবে নামাজে দাঁড়াইবার আগে ওযু করা লাগবে। ওযু করতে গেলে আমার নবী, আপনার নবী রাহমাতুল্লাহ আলামিন বলেন, ও বন্ধুরে, ও চুনরঘাটের বাবা, আমার নবী, আপনার নবী বলেন, যারা ওযু করার সময় বিসমিল্লাহ বলে ওযুটা শুরু করবে, যতক্ষণ পর্যন্ত ওযু শেষ হবে না, আমার আল্লাহর কাছে অসংখ্য ফেরেশতারা ওযুকারীর জন্য গুনাহ মাফ চাইতে থাকে। আল্লাহু আকবার। এরপরে বান্দা যখন ওযু শুরু করে দেয়, ওযু করার সময় যখন হাত দুইটা দৌত করে কবজি পর্যন্ত যখন দৌত করে, ওই কবজির সঙ্গে যে পানিগুলা ঝরে, এই হাত দিয়ে যত গুনাহ করছে রে আমার রানী গাভের বাবা, ওই ওযুর পানির সঙ্গে আমার আল্লাহ হাতের গুনাহগুলো জমিনে ফালাইয়া দেয়। শুধু তাই নয় রে, ও চুনারোগাড়ের বাবা, এবার আমার নবী কই, ওযু করার সময় যখন আমার উম্মত কুলি করার সময় গড়গড় গড়গড় করে কুলি করে পানিতে বাইরে ফালায়, আমার নবী, আপনার নবী বলে, ওই উম্মতটা জীবনে মুখ দিয়ে যত গুনাহ করেছে সব গুনাহগুলো আমার আল্লাহ রাব্বুল আলামিন ওযুর পানির সঙ্গে আমার আল্লাহ জমিনের মধ্যে ফেলে দেয়। জবানটা খুলে কোন গুনাহ মাফের মালিক কে? এই আওয়াজে মানে না, জোরে বলো কে? এরপরে আমার নবী কই, উম্মত, তোমরা যখন মুখমণ্ডলটা দৌত করো, এই চোখ দিয়া যত গুনাহ করেছো, আমার আল্লাহ ওই ওযুর পানির সঙ্গে নিচে ফেলে দেয়। শুধুমাত্র তাই নয়, শরীর থেকে ওযু শেষ করার পর যে শেষ ফুটাটা শরীর থেকে ঝরবে, ওযু শেষ করার পর লাস্টের পানির ফুটাটা যেই জায়গা থেকে ঝরবে, ওই পানির ফুটাটার সাথে আমার আল্লাহ জীবনের গুনাহগুলো মাটির মধ্যে ফেলাইয়া দেয়। শুধুমাত্র তাই নয়, আল্লাহর হাবিব বলে, ওযু শেষ করার পর যদি আমার কোন উম্মত আসমানের দিকে তাকাইয়া, জোরে বলো কিসের দিকে তাকাইয়া? আসমানের দিকে তাকাইয়া যদি কেউ কালিমা শাহাদা পড়ে, আমার নবী, আপনার নবী বলে, ওই মানুষটার জন্য আমার আল্লাহ জান্নাতের হাতটা দরজা খুলে দেয়।
মন চাইবো সেই দরজা দিয়ে জান্নাতে যেতে পারবো। সুবহানাল্লাহ বলবেন না? আরো বড় করে কোন সুবহানাল্লাহ কোন কেন? কেন দয়ালের গৃহস্থেরা দলে দলে হাঁস মুরগি কতই পালে, সন্ধ্যা হলে ডাক দিয়ে আলোয় ঘরে, যার যত পালিত ছিল সকলরে তো ঘরে নিল, আমি একা রইলাম অন্ধকারে প্রাণ দয়াল রে, সন্ধ্যা হইল ডাকি দিলে না মোরে, সন্ধ্যা হইল ডাক দিলে না মোরে প্রাণ দয়াল রে, সন্ধ্যা হইল ডাকি দিলে না মোরে প্রাণ দয়াল রে। আর পরীক্ষার সময় নাই, করো জোরে ক্ষমা চায়, শেষের খেয়া না নিলায় আমারে প্রাণ দয়াল রে। আর পরীক্ষার সময় নাই, করো জোরে ক্ষমা চাই, শেষে খেয়া না নিলায় আমারে। আমার দিন কি এমনি যাবে, লোকে তোমায় কি বলিবে, এই দুঃখ রইল তাহির অন্তরে প্রাণ দয়াল রে, সন্ধ্যা হইল ডাকি দিলে না মোরে, সন্ধ্যা হইল ডাক দিলে না মোরে প্রাণ দয়াল রে, সন্ধ্যা হইল ডাকি দিলে না মোরে। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আইরে নামাজ যে ফাঁকি দিছো, একদিন দেহের ভিতর থেকে প্রাণ পাখিরা ফাঁকি দিয়া বের হয়ে যাবে, কথা ঠিক না? আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ। বাবারা আমি জানি আপনারা ঘুমে ধরছে, 9টার সময় মাইক ধরতে হলে মোটামুটি রানীগঞ্জ যে ওই যে বাজারে মানুষ যারা আছে সবাই মোটামুটি একটু আওয়াজ অন্তর লইলে, এখন যে জায়গাটা আমরা বসছি এই যে বললে গুনাহ মাফের একটা সময়, এই টাইমটা দিলটা নরম করে দিয়ে বাপ মারছে আর খেয়াল করে যদি লাস্টে মুনাজাত করে বাইতে দিতে পারি, তাহলে মনে করবেন যে আল্লাহ আমাদেরকে দয়া করছে। ঠিক আছে না? কোন সবাই একটু মহব্বতে বলুন, আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, দিন বাকি আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি। আর আজরাইল আসিয়া যখন হস্তে দিবা ধরি, আজরাইল আসিয়া যখন হস্তে দিবা ধরি, তখন আমার মনা ভাই করবা লুকালুকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি আমার মরণে আমি জানিলাম না গো আল্লাহ, মরণ দিন বাকি। আর 40 দিনের আগে ভাইরে মৌতের নিশানি, 40 দিনের আগে ভাইরে মৌতের নিশানি, জমদূতে গাইরানি চোখে দিয়া আন্ধি আমি জানিলাম না গো আল্লাহ, কতদিন বাকি আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি আমার মরণের কতদিন জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? হায়রে
নামাজ তো সবাই পড়ে, কপালে দাগও পড়ে। আল্লাহ কয় ফাওয়াইলুল লিল মুসাল্লিন, নামাজ পড়া ও দুজখে যাইব। আমিলাতুন নাসিবাতুন তাসলা নারান হামিয়া। আল্লাহু আকবার। আরে নামাজ পড়া দুজখে যাইব কারা? যারা লোক দেখায় না নামাজ পড়ে, কথা কোন ঠিক কিনা? আল্লাহ আমি বেহেশতে যাবো, সোয়াল আল্লাহ আমি বেহেশতে যাবো। আচ্ছা আল্লাহ বলে তোমার কি পুঁজি আছে? কই আমি নামাজ পড়ছি। আল্লাহ বলে মিথ্যাবাদী, তুই আমার সন্তুষ্টির জন্য নামাজ পড়স নাই। নামাজ পড়ছস না, পড়লে মানুষ তোর মন্দ কইব এর লাগিয়া। কই কোন গুণে বেহেশতে যাইবা? কই আল্লাহ আমি দান করছি। বাটপারি করো, তুমি দান করছো মানুষ তোমাকে দানবীর বলার জন্য। আরে তোমার অন্তর খবর কেউ জানে না গো, জবান খুলে কোন জানে একজন, তিনি কে? ইন্নাল্লাহু আলিমুন বিযাতিস সুদূর। অন্তরের খবর জানে কে? যা কেউ দেখে না, দেখে কে? রাসূল বলেন কিছু কিছু মানুষ আছে আরশের নিচে জায়গা পাইব। সুবহানাল্লাহ। এই আওয়াজে মারি না জোরে কোন? কয় খারা? কিছু কিছু মুরব্বি দেখবেন আমাদের শাহসে রূপানী ভাই, এই সুলতান ভাই, কিছু কিছু মুরব্বি আছে দেখবেন ওই যে আযান দেয়, আসসালাতু খায়রুম মিনান নাওম। মুরব্বিরা ঘুম থেকে উঠছে, ওইটা ফুসকুনি নিচে যায় বুঝলো কইরা, শালটা এমনি ফইরা তেত্তারায়া, লুঙ্গিটা কিন্তু একটা তুফরে করেছে, বুড়া বেড়া না, আস্তে আস্তে এমনি দুইটা বেরিতেছে। মুরব্বি বেরিকো আজান মাত্র দিছে, আরো আধা ঘন্টা পরে না জামা শরীর, ও তো আগে জানি কি লেগা ও গর্বটা টাকা লাভ কিটা মসজিদে যায় বইয়া তাই আল্লাহ আল্লাহ করি। আল্লাহর হাবিব কই সমস্ত মানুষগুলোর জন্য বাজারে যার মন টিকে না, ঘর যার ভালো লাগে না, আজান দিলে যে মসজিদে যাইয়া আরাম খানা বানা। আমার নবী আপনার নবী বলেন মসজিদের প্রেমিক গুলার জন্য আমার আল্লাহ আরশে আজিমের ছায়ার ব্যবস্থা রাখবে। আর জোরে জোরে করনা সুবহানাল্লাহ। পাইলে নিরালাহি গো নবী নিরালা। এই তোমরা কি করে বলো বাবা? বাড়িতে বহুত ঘুমাইতে পারবা, আমি কইলাম তো। ও আল্লাহ রাই তইলে ডরাই